নমস্কার। আজ আমি আপনাদের দারুণ আকর্ষণীয় নারকেল পুর ভরা ভাপা পিঠা রেসিপি করে দেখাবো। রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নিই। পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ছোট বাটিতে 1 বাটি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জল দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার একই বাটির মাপ নিয়ে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। আর চালের গুঁড়োর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি যেভাবে জল আর চালের গুঁড়োর মাপ নিলাম, যতটা জল নিয়েছিলাম ততটাই ঠিক চালের গুঁড়ো দিয়েছিলাম, সেইভাবেই করবেন। তাহলে দেখবেন ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। ডো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব, তারপর ভালো করে মেখে নেব। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি আর ডো কিন্তু এরকম সফট হবে। এবার এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। সব লেচিগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে গোল করে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলা করব না। এই দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি। এবার এটা আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো একই মাপের হবে। দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি। দুটো দেখুন সমান করে কেটে নিয়েছি। এবার একটাতে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার এটা উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আটকে দেব যাতে এটা খুলে না যায়। একটু চেপে চেপে দেব। দেখুন ভালো করে আটকে দিয়েছি। এবার আমি এটা ছুরি দিয়ে কেটে ডিজাইন করে নেব। দেখুন কিভাবে কাটছি। আবার এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার একটার সাথে আর একটা এইভাবে আটকে দেব। আর দেখুন কি সুন্দর ফুলের পাপড়ির মতো লাগছে। দেখুন একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে ফুলের মতো। একইভাবে দেখুন সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। পিঠা ভাপ দিয়ে রান্না করার জন্য কড়াইয়ে জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। এবার একটা একটা করে পিঠা এইভাবে দিয়ে দেব। এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট মতো রান্না করে নিয়েছি আর পিঠা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব, তারপর নামিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।